হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে, আর সব সময় ঘরকে একই রকম দেখতে ভালো লাগে না। তার জন্য আমি ভাবছিলাম যে আমার এই ওভেনের পিছনের এই জায়গাটা আমি একটু মেকওভার করব। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো তার আছে, দেখতে ভালো লাগে না একদমই জায়গাটা। তার জন্য আমি ভাবছি যে কিভাবে কি করা যায়। তো প্রথমেই এখানে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি আজকে দেয়ালের এই তারগুলোকে হাইড করার জন্য একটা বাঁশের চিক পর্দা ছোট, এটা আমি আড়ং থেকে নিয়েছি। আর এটা লাগানোতে জায়গাটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, যেটা আমার তারগুলোকেও কাভার করে দিয়েছে। আর ওভেনের উপর একটা রানার রেখেছি, এতে করে দেখতে ভালো লাগে। আর একটা ছোট্ট বাঁশের ঝুড়ি ছিল, সেখানে 3টা টিউলিপ ফুল রেখেছি। যে কোনো কিছু আপনারা যখন গুছাবেন বা ডেকোর করবেন তখন বেজোড় সংখ্যায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগে। আর সেটার পাশে আমি একটা ছোট ক্যালেন্ডার দিয়েছি। আর এই কর্নারটাকে প্রাণবন্ত করতে আমি এখানে একটি জেড প্লান্ট রেখেছি। তো আমার আজকের এই মেকওভারটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। শুধু ঘর গোছালেই তো হবে না, মেয়ের জন্য খাবার বানাতে হবে। তার জন্য আমি এখন খিচুড়ি রান্না করতে এসেছি। তো খিচুড়িটা বসিয়ে দিয়েই আর কি আমি আবার আমার কাজে চলে যাব। আমার ঘরের এই জায়গাটা রান্নাঘরের সামনের অংশ। আর ডাইনিং টেবিলের পাশে আমি এই গাছটাকে হ্যাং করেছি। তো সেটাকে আমি একটু পানি দিচ্ছিলাম, মনে হচ্ছিল গাছটা একটু নেতিয়ে গিয়েছে, তার জন্য একটু পরিচর্যা করছি। আমার আজকের ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে এই গাছগুলোকে দেখিয়েছিলাম। এখন এই গাছগুলোর যে গল্পটা সেটা আপনাদেরকে বলি, আমি কোথা থেকে এনেছি। আসলে আমার বাসার নিচে একজনের এই গাছগুলো টবে লাগানো ছিল। তো আমি সবসময় ভাবতাম যে আমি একদিন চেয়ে নিয়ে আসবো, কারণ কাউকে না বলে গাছ নিয়ে আসা তো আসলে এটা চুরির মধ্যেই পড়ে যায়। তো আমি সেটা করতে চাচ্ছিলাম না, আর আমি সেটাকে সাপোর্টও করি না। তার জন্য আমি অপেক্ষা করছিলাম যে ওই বাসার যে হেল্পিং হ্যান্ড, তাকে আমি যখনই নিচে পাবো তখন বলবো যে আমাকে একটু কয়েকটা ডাল ভেঙে দেওয়ার জন্য। তো ওইভাবেই আর কি আজকে যখন সকালে আমার মেয়েকে নিয়ে নিচে গিয়েছিলাম, তখন দেখলাম যে ওই বাসার হেল্পিং হ্যান্ডটা আসছে। তো তাকে বললাম আর সে আমাকে এই ডালগুলো দিল, আর আমি অনেক খুশি হয়ে গেলাম আর কি। এতক্ষণ ধরে যে আপুরা বা ভাইয়ারা আমার আজকের এই ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় আমাদের দাওয়াত ছিল রাতের ডিনারের। তো আমরা এখন বের হয়ে গিয়েছি, সেখানেই যাচ্ছি। তো এই তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, আর এদিকে আমার কোলে আমার মেয়ে, সে তো গাড়িতে উঠলে খুবই দুষ্টুমি করে। যত কিছু আছে সেইগুলো সব ঘোরাবে, সব সুইচগুলোকে চাপবে, বারবার জানালা খুলে দেয়, এরকম দুষ্টুমি করতেই থাকে। তো এই তো আমরা চলে আসছি, আমাদের বাসার খুব কাছেই সেই ভাইয়ের বাসা। দেয়ালের এই প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু ভাবি নিজ হাতে করেছে এবং আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আমার হাজব্যান্ড আর ভাই গল্প করছিল, আর এদিকে আমি ঘুরে ঘুরে তাদের ঘরের যে গাছগুলো আছে ওগুলো দেখছিলাম। তো এই তো ভাবি অলরেডি খাবার টেবিলে সার্ভ করে দিয়েছে। এটা একটা নতুন খাবার, যেটা আমরা এর আগে কখনো খাইনি। এই খাবারটার নাম ভাতুরি। এটা ভাবির মা রান্না করেছেন।
ভাতুরিটা হচ্ছে আন্টি ইলিশ মাছ আর হচ্ছে সাদা যে ভাত ওইটা দিয়ে রান্না করেছেন, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি ভাবলাম যে ভাবির বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে একটা হারমোনিয়াম ছিল যেটা ভাবির, আর এক সাইডে হচ্ছে অনেকগুলো এন্টিকের ছোট ছোট জিনিস ছিল, শোপিস ছিল। তো এগুলো দেখতে খুবই সুন্দর। তো আমি সেগুলো দেখছিলাম আর আপনাদের জন্য আর কি ভিডিও করছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা আর দেরি না করে বের হয়ে গিয়েছি, যেহেতু আবার বাসায় ফিরে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে, আমি আমার বাচ্চাকে, ভাবি ভাবির বাচ্চাকে। তো যাই হোক ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এই সুন্দর সময়টা আয়োজন করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।